নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমার পাপাই ভৌমিক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নতুন করে স্বাগতম জানাই। আর নতুন বছরের তোমরা শুভেচ্ছা নিও। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, যে কারণে তোমাদের সামনে উপস্থিত হলাম, ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে নতুন ইনফরমেশান দেব। তা নতুন ইনফরমেশানটা কি? তা আমরা ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ড টার্মটা শুনেছি, মানে নতুন গাড়ির ক্ষেত্রে বলা হয়। তা ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ডটা কি? পিরিয়ড কথার অর্থ হচ্ছে সময়সীমা। মানে ব্রেক ইন পিরিয়ড মানে এই সময়সীমার মধ্যে নতুন গাড়ি, যেসব গাড়ি এখনকার ভার্সনের গাড়িগুলো হচ্ছে তোমার BS6 BS7, কিন্তু আমি বলার উদ্দেশ্য এটাই যে আগের যে সমস্ত গাড়িগুলো ছিল ওল্ড ভার্সনের সাথে নিউ ভার্সনের গাড়ির পার্থক্য এমন কিছু না, একটু অ্যাডভান্স করে দিয়েছে। তো ব্রেক ইন পিরিয়ডটা সবার ক্ষেত্রেই লাগু, BS3 BS4 BS6 BS7। আগে জিনিসটা বেশি করে বলা হতো প্রত্যেক শোরুম থেকে, কিন্তু এখন বলা হচ্ছে না। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ড যেটা তোমার ধরা হয় 0 থেকে 2000 কিলোমিটারের মধ্যে। ফার্স্ট গাড়িটা কিনলে তুমি 0 থেকে 2000 কিলোমিটার, মানে 0 থেকে 2000 কিলোমিটারের মধ্যে তোমার হয়তো দুটো সার্ভিস, মোটামুটি শোরুমের আন্ডারে দুটো সার্ভিস পড়বে। এই সময়সীমার মধ্যে গাড়িটা যখন নতুন থাকে, নতুন মানে তোমরা জানো ইঞ্জিন হচ্ছে মেটাল পার্টস, ইঞ্জিনের সমস্ত মেটাল পার্টস নতুন অবস্থায় কি হয়, খুব টাইট থাকে, ফ্রি হয় না। ইঞ্জিনটা যখন কোম্পানি থেকে তৈরি হয়ে আসে খুব মানে টাইট থাকে। এটাকে ফ্রি করার জন্য গাড়িটা কিছু কিলোমিটার রান করতে হয় ধরে ধরে। তা এই জন্য ইঞ্জিনটা খুব হিটও হয়। এই কারণে ফার্স্ট থেকে মানে প্রথম সার্ভিস থেকে তৃতীয় সার্ভিস পর্যন্ত এই সার্ভিসের সময়সীমার মধ্যে ব্রেক ইন পিরিয়ডটা পড়ে। এই সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক গাড়িরই পক্ষে। এই সময়সীমাটা খুব সাবধানে বুঝে সুঝে খুব ধৈর্য ধরে গাড়িটা চালালে মানে ইঞ্জিনের লংজিভিটিটা বাড়ে। তা কি হয়, আমরা প্রথম এই সব ব্যাপারে জানতাম না, স্বাভাবিক, তুমি বলো আমি বলো কেউ জানতাম না, আমাদেরকে যেহেতু অভিজ্ঞতা দেওয়ার কেউ ছিল না। যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে তুমি সেই অভিজ্ঞতাটা পাবে। তা এই ব্রেক ইন পিরিয়ডের মধ্যে তুমি গাড়িটা যদি টপ স্পিডে না চালাও, মানে টপ স্পিড বলতে গাড়িটা ধরো 150 সিসি বা 160 সিসি, নর্মালি একটা উদাহরণস্বরূপের জন্য বলছি, 150 বা 160 সিসির গাড়ি মোটামুটি অনায়াসে 100-র উপরেই ওঠে। তা গাড়িটাকে তুমি যদি 100 না তোলো, নর্মাল একটা ইকোনমিক স্পিড হচ্ছে যেটাকে বলে 40 থেকে 60-এর ভিতরে, এই নর্মাল একটা স্পিড মেনটেন করে চালালে, এই 0 থেকে 2000 কিলোমিটারের মধ্যে এই স্পিডটা মেনটেন করে চালালে ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয় না। আর ইঞ্জিনের মধ্যে সংঘর্ষ হয়, তুমি জানো প্রচুর পরিমাণে তোমার মেটালের জিনিস মোবিলের মধ্যে দিয়ে নির্গত হয়। এই সময়টা 2 থেকে 3টে মোবিল মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মাধ্যমে তোমরা ব্রেক ইন পিরিয়ডটা কাটাতে পারবে। এই সময়সীমাটার মধ্যে গাড়ি তুমি যদি ধরে চালাও আর ওভারলোড না চালাও আর টপ স্পিডে না চালাও, তাহলে গাড়ির পক্ষে খুবই এটা ভালো, গাড়ির ইঞ্জিনের লংজিভিটিটা এতে বাড়ে। তোমরা নতুন গাড়ির ক্ষেত্রে অবশ্যই ফিল করেছো যে গাড়ির ইঞ্জিনটা তুলনামূলক, কিন্তু এখনকার তুলনায় মানে গাড়িটা যখন পুরনো হতে থাকে সেই হিটিংয়ের তুলনায় নতুন অবস্থায় কিন্তু গাড়িটা তুলনামূলক অনেক হিট করতো। এই হিটটা হচ্ছে এই কারণে, হিটিংটা হচ্ছে এই কারণে গাড়িটা নতুন অবস্থায় গাড়ির ইঞ্জিনের যে জড়তা ভাবটা সেটা কাটেনি। এই কাটানোর যেই মানে সেশনটা, এটাকেই তোমার ব্রেক ইন পিরিয়ড বলে। এটা আস্তে আস্তে তোমার একটা থেকে দুটো থেকে 3টে সার্ভিসের মধ্যে এই ব্রেক ইন পিরিয়ডটা কমপ্লিট হয়ে যায়। এই সময়ের মধ্যে যদি, আগেও বললাম তোমাদেরকে, এই সময়ের মধ্যে যদি তোমরা গাড়িটা ইকোনমিক স্পিডে ধরে চালাও তাহলে গাড়ির পক্ষে খুবই ভালো। আমরা অনেকেই আছি নতুন একটা বাইক কিনেছি, বাইকটার টপ স্পিড কতটা ওঠে, যাই হোক আমাদের খুব এক্সাইটমেন্ট থাকে, তখন আমরা টপ স্পিড চেক করার জন্য গাড়িটা আমরা খুব মানে যতটা ওঠে আমরা খিচে তুলে দিই। এটা কোনো দিনই করা উচিত না ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডের সময়। মানে 0 থেকে 2000 কিলোমিটারের মধ্যে টপ স্পিড চেক করার কোনো দরকারই না, এটা ইঞ্জিনের পক্ষে ক্ষতি। যাই হোক, এই ইনফরমেশনটা যদি তোমরা মেনে চলতে পারো তোমাদেরই খুব ভালো। আমারও তো, আর আমি তো এসব করেছি, এই কারণে তোমাদেরকে বলতে পারছি। তা
তা ভিডিওটা খুব লেন্দি বাড়ালাম না, আশা করি তোমাদের ম্যাটারটা বুঝাতে পেরেছি। আর অবশ্যই প্রত্যেকবারের মতোই এবারেও একই বলা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।